চলুন বন্ধুরা, আজ আমরা একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। আজ আমাদের গন্তব্য হলো উড়িষ্যার একটি অফবিট জায়গা। আমরা প্রথমে শালিমার স্টেশন এসে উপস্থিত হলাম। আজ আমাদের রাত 11:50-এ SHM TVC সাফ এক্সপ্রেস করে ব্রহ্মপুরের উদ্দেশ্যে রওনা দেব। আমরা ট্রেনে উঠে পড়লাম। এটি ছিল আমাদের ট্রেনের ভিতরের পরিবেশ। দেখতে দেখতে একটি নতুন ভোরের সূচনা হয়ে গেল। আমরা 10টার মধ্যে ব্রহ্মপুর স্টেশন পৌঁছে গেলাম। স্টেশন থেকে নেমেই আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। আজ আমরা গাড়ি করে রওনা দেব দারিংবাড়ির উদ্দেশ্যে। গাড়ি আমাদের প্রথমেই একটি লজে নিয়ে এলো। এই লজেই খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আর ফ্রেশ হয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। রুমের মধ্যে দুটো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ছিল। এইটি ছিল আমাদের রুম। এবার আমাদের গাড়ি ছুটে চলল দারিংবাড়ির উদ্দেশ্যে। দারিংবাড়ি যাওয়ার পথে আমরা আজ বেশ কিছু সাইট সিন দেখে নেব। আমরা প্রথমেই চলে এলাম আমাদের ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য। লুচি ও ধোসার সাথে আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। পথের দুধারের পাহাড় ঘেরাময় পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিদ্ধেশ্বর টেম্পেলে। চলুন আপনাদের ঘুরে দেখাই মন্দির প্রাঙ্গণটি। সিদ্ধেশ্বর টেম্পেলের পাশেই ছিল সুরাডা ড্যাম। এটিও একটি দর্শনীয় স্থান। চারিদিকে পাহাড়, মাঝখানে মন্দির। সত্যি খুব মনোমুগ্ধকর জায়গা। আপনারাও দারিংবাড়ি যাওয়ার পথে অবশ্যই এই মন্দিরটি একবার হলেও আসবেন। কথা দিচ্ছি আপনাদের মন ভালো হয়ে যাবে। এটি ছিল শিব দুর্গার মন্দির।
মন্দিরটির পাশেই একটি ওয়াচ টাওয়ার ছিল। চলুন আপনাদের ওয়াচ টাওয়ারের উপর থেকে চারপাশটা কেমন লাগে ঘুরে দেখাই। ওয়াচ টাওয়ারের উপর থেকে সুরাডা ড্যামটা আরও সুন্দর লাগছিল। চারপাশে পাহাড়, মাঝখানে ড্যাম। সত্যি আপনাদের চোখ সার্থক হয়ে যাবে দেখলে। এরপর আমরা পথের ধারের একটি দোকানে আজ আমাদের লাঞ্চ সেরে নিলাম। এরপর আমরা চলে এলাম হুলহুলা গান্ডা ওয়াটারফলস দেখবার জন্য। জলে পা ডুবিয়ে আমরা এই মুহূর্তটাকে হৃদয়বন্দী করলাম। আমাদের গাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলল সামনের দিকে। আমাদের গাড়ি দাদা গাড়ি থামিয়ে দিল একটি ভিউ পয়েন্ট দেখানোর জন্য। সত্যি দেখুন, ভিউ পয়েন্টটা এক কথায় অসাধারণ। আপনারা যদি সত্যি প্রকৃতি প্রেমিক হন, আমি বলবো অবশ্যই একবার দারিংবাড়ি ঘুরে যান। আপনারা কেমন এনজয় করছেন? যাচ্ছি এই দূর কলকাতা থেকে আসছি। পৌঁছে গেলাম আমরা দারিংবাড়ির হোটেল শ্রী সাইতে। এইটি ছিল আমাদের রুম। হোটেল থেকে বাইরের চারপাশটা কি সুন্দর লাগছে আপনারাই বলুন। দেখতে দেখতে দারিংবাড়িতে দ্বিতীয় দিনের সূচনা হয়ে গেল। আমরা প্রথমেই চলে এসেছিলাম আমাদের ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য।
গরম গরম ধোসার সাথে আজ আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম আমরা। ব্রেকফাস্ট সেরে আজ আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখার উদ্দেশ্যে। আমরা চলে এলাম হিল ভিউ পার্কে। চলুন আপনাদের পার্কটি ঘুরে দেখাই। এখানে আপনাদের মাথা পিছু 10 টাকা টিকিট কেটে পার্কটিতে প্রবেশ করতে হবে। এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পার্ক আপনারা হয়তো খুব কমই দেখতে পারবেন। পার্কটিতে একটি ছোট ওয়াচ টাওয়ারের মতো ছিল। চলুন আপনাদের উপর থেকে চারপাশটা ঘুরে দেখাই। আপনারাই বলুন বন্ধুরা, এই ওয়াচ টাওয়ারের উপর থেকে বাইরের চারপাশটা কেমন লাগছিল আপনাদের? শহরের কোলাহল থেকে মুক্তি পেতে আপনারাও চলে আসুন দারিংবাড়িতে সময় কাটানোর জন্য। এরপর আমরা লাভার্স পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা চলে এলাম লাভার্স পয়েন্টে। চলুন আপনাদের লাভার্স পয়েন্টটা ঘুরে দেখাই।
প্রকৃতির এত সুন্দর ও এত রকমের রূপ দেখতে দেখতে সত্যি আমাদের চোখ মুগ্ধ হয়ে যাচ্ছিল। প্রকৃতির ছন্দে তালে তাল মিলিয়ে আমাদের মারা নিজেদের আর ধরে রাখতে পারেনি। দেখতে দেখতেই চারপাশটা কালো হয়ে বৃষ্টি মামার দেখা মিলল। বৃষ্টিময় চারিপাশটা প্রকৃতির রূপটাকে যেন আরো দ্বিগুণ করে তুলেছিল। এই বৃষ্টির মধ্যেও আমরা এই সুন্দর পরিবেশটাকে অনুভব করে নিচ্ছিলাম। এরপর আমরা চলে এলাম এমু পার্ক দেখার জন্য। এখানে বেশ কিছু এমু পাখির দেখা মিলল। আমাদের সাথে সাথে ছোট্ট গোপালও এমু পাখির দর্শন করল। এই পার্কটির ভিতরে থাকার জন্য টেন্টের ব্যবস্থাও রয়েছে। মেঘে ঘেরা পাহাড় দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলল নেক্সট স্পটটি দেখানোর জন্য। এবার আমরা চললাম মন্দাসুরু পিসুগুন্ডু ওয়াটারফল দেখার জন্য। প্রায় 400 মিটার আপনাদের ট্রেক করেই এভাবে নিচে নেমে যেতে হবে। আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম ওয়াটারফলের উদ্দেশ্যে।
অবশেষে ওয়াটারফলের সামনে পৌঁছে গেলাম আমরা। আমাদের এতটা রাস্তা ট্রেক করে আসাটা সত্যিই যেন সার্থক মনে হলো। এবার আমরা জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে উপর দিকে উঠে চললাম। এটি ছিল আমার জীবনের সর্বপ্রথম ট্রেক। এ যেন এক দারুণ অভিজ্ঞতা। পরিশ্রান্ত সবাই উপরে উঠে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিলাম। এরপর আমরা চলে এলাম মন্দাসুরু নেচার ক্যাম্পে। এখানেও একটি ছোট্ট ওয়াচ টাওয়ারের মতো ছিল। এটির উপর থেকে আপনাদের বাইরের চারপাশটা চলুন ঘুরে দেখাই। আজ আমরা দুপুরে মন্দাসুরু ইকোট্যুরিজম সেন্টারে আদিবাসী মহিলাদের হাতে কাঠের জালের রান্না খাবো। ইকোট্যুরিজম সেন্টারটি ঘুরে আমরা সবাই চলে এলাম আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার জন্য।
চলে এলো আজ আমাদের দুপুরের গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, আর সাথে ছিল স্পেশাল কাঠের জালের দেশি চিকেন। দারিংবাড়ি এলে অবশ্যই আপনারা এখানে একবার হলো আদিবাসী মহিলাদের হাতের রান্না খাবেন, কথা দিলাম মুখে লেগে থাকবে। এরপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম নতুন একটি স্পট দেখার জন্য। প্রথমে যতটা সোজা মনে হচ্ছিল, আস্তে আস্তে আমাদের পথ দুর্গম হতে শুরু করলো। তখনও জানি না সামনের দিকে কি আছে। পথটি এতটাই দুর্গম ছিল যে আমি যাওয়ার সময় ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না। অনেক দুর্গম পথ পেরিয়ে আমরা এই ওয়াটারফলের উৎসমুখে এসে পৌঁছালাম। এটি ছিল টাইগার ওয়াটারফল। এটির নিচে ঘন অরণ্য। আমাদের গাইডের কথায় এই নিচে নাকি বাঘও আছে এবং বিষাক্ত সাপও এখানে দেখা যায়। আঙ্কেল বলো তোমার এক্সপিরিয়েন্স কি বলো? এক্সপিরিয়েন্স বলতে গেলে এই যে ফলসটা আমরা এসছি, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পাহাড় বলছি, অনেক পাথর জল ডিঙিয়ে তারপর এখানে আসতে হয়েছে। মানে আমরা তো হাল ছেড়ে দিচ্ছি মাঝে মাঝে। একমাত্র নীলমণিদা আমাদের সঙ্গে যদি না থাকতো তাহলে এই ফলসটা এখানে উৎসমুখে এসে পৌঁছাতে পারতাম না, যে ফলসটা এই সুন্দর ফলসটা দেখতে পেতাম না। এর জন্য নীলমণিদাকে ধন্যবাদ। এবার নীলমণিদা এবার ফলসটা নিয়ে একটু বলে দেন। রাজু ভাইয়া বলো ক্রেডিট গোস টু নীলমণি কাকু এবং রাজু দাদা, দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে অনেক সাপোর্ট দিয়ে নিয়ে আরো ছিল এদের বলো। আর হ্যাঁ, আমাদের এই ছোট ছোট ভাইগুলো আমাদেরকে অনেক হেল্প করেছে। এই যে আরেকটা চলুন আপনাদের এবার সেই দুর্গম পথেরই কিছু মুহূর্ত তুলে দেখাই। মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা যেন এখান থেকে আর ফিরে যেতে পারবো না, এতটাই পথটা দুর্গম ছিল। মনে হচ্ছিল অ্যামাজনের জঙ্গলে যেন এক অ্যাডভেঞ্চার চলছে। এখানে আমাদের প্রতিটা স্টেপ খুব বুঝে শুনে ফেলতে হচ্ছিল। আমাদের গাইডরা খুব সহযোগিতা করছিল আমাদের এই অ্যাডভেঞ্চারটি সম্পূর্ণ করার জন্য। এটি অ্যাডভেঞ্চারের থেকে কম কিচ্ছু নয়। আমার সারা জীবন এই অ্যাডভেঞ্চারটির কথা মনে থাকবে। আমি বলবো বয়স্করা এই অ্যাডভেঞ্চারটি অ্যাভয়েড করবেন।
সবার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন এই অ্যাডভেঞ্চারটি কতটাই টাফ ছিল। অনেকটা পথ অতিক্রম করে আমরা কাছাকাছি পৌঁছে গেলাম। সত্যি আবারও বলছি, এই অ্যাডভেঞ্চারটি আমার সারা জীবন মনে থাকবে। আপনারাও পারলে একবার এই অ্যাডভেঞ্চারটি করবেন এখানে এলে, সত্যি দারুণ অভিজ্ঞতা হবে বলে রাখলাম। আপনারাও আমাকে জানাবেন এই অ্যাডভেঞ্চারটি দেখে আপনাদের কেমন লাগলো। ফিরে এসে সবারই যুদ্ধ জয়ের মতোই অনুভূতি হচ্ছিল। দেখতে দেখতে দারিংবাড়ির দ্বিতীয় দিন শেষ হয়ে গেল। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে দারিংবাড়ি গোপালপুরের সেকেন্ড পার্টে। আজকের মতো আসি তাহলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।